কিভাবে টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। সর্বপ্রথম আপনি আপনার টিকটক অ্যাপে ক্লিক করবেন, তারপর নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর 3 বার মেনুতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তারপর ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। ডিঅ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হবে না। আমরা যেহেতু চাচ্ছি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে, সেজন্য ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ক্লিক করে দিব। এখন আপনি কি কারণে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আমি প্রথমটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে লেখা আছে আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করা যত ভিডিও আছে আপনি চাইলে সেগুলো ডাউনলোড করে রাখতে পারেন। সেজন্য রিকোয়েস্ট ডাউনলোড এখানে ক্লিক করে আপনার সকল টিকটক ভিডিও ডাউনলোড করে নেবেন। আমি সেটা চাচ্ছি না, সেজন্য খালি বক্সে টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন এখানে লেখা আছে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করার 30 দিনের মধ্যে যদি অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আবারও রিঅ্যাক্টিভ হয়ে যাবে। 30 দিনের মধ্যে যদি অ্যাকাউন্ট আবার লগ ইন না করেন তাহলে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন আপনার অ্যাকাউন্টটি যদি জিমেল দিয়ে খোলা থাকে তাহলে আপনার জিমেলে একটি কোড আসবে, আর যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনার নাম্বারে কোডটা আসবে। আমারটাই জিমেল দিয়ে ক্রিয়েট করা, সেজন্য আমার জিমেলে একটা কোড আসবে। দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টে 6 ডিজিটের একটা কোড আসছে। কোডটা কপি করে এখানে বসিয়ে দিব, তারপর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর ডিলিট। এখন আমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।